আমি আল্লাহর কাছে দোয়া করছি, আত্মবিশ্বাস নিয়ে দোয়া করতে হবে। দুই, নিজেদের সকল অপরাধগুলোকে ঝেড়ে ফেলে দিয়ে নিজেদের সকল অপরাধ থেকে ফিরে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে। আল্লাহ আমাদের দোয়া কবুল করবেনই করবেন ইনশাআল্লাহ। কারা আজ থেকে নিয়ত করবেন, যে সকল অপরাধ মুছে ফেলে দিয়ে এই রমাদানে আমরা আমাদের পাপকে ক্ষমা করে দেব ইনশাআল্লাহ। আব্দুল্লাহ লেগে আল্লাহ হাত ধরে কবুল করেন, সকলেই বলেন আমিন। দুই নাম্বার একটা কি ছোট পয়েন্ট বলি, সেটা হচ্ছে এই রমাদানের সবচেয়ে গুরুত্ব দিয়ে যে কাজ করবে সেটা হচ্ছে কোরআনের সাথে সম্পর্ক রাখা। কোরআনের সাথে জরুরি ভাবে সম্পর্ক রাখা। আপনি যদি আমাদের সালাফদের জীবনে ঘেটে দেখেন, তাহলে সালাফরা পুরা রমাদানটাকে ব্যয় করতেন শুধু কোরআন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ সারা বছর তিনি মসজিদে নববীতে হাদিসের দাস দিতেন। যখনই রমাদান আসতো তখন তিনি হাদিসের দাস ঘুরিয়ে শুধু কোরআনে পড়ার জন্য ব্যস্ত করতেন। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ আলাইহি এই রমাদান মাসে 60 বার কোরআন পড়তেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আলাইহি শেষ দশকে প্রত্যেক দিনে কোরআন খতম দিতেন, আর তার আগে প্রত্যেক 2 রাতে একবার করে কোরআন খতম। এরকম যদি আমাদের মধ্যে থাকে তাহলে এটা এক জুমার খুতবা লাগবে যে কোরআনকে সালাফরা কিভাবে মূল্যায়ন করে। তাহলে রমাদানের মূল সার্থকতা হচ্ছে কোরআন। সবকিছু ছেড়ে দিয়ে সম্পর্ক বাড়াতে হবে কোরআনের সাথে। 3 নম্বর যে বিষয়টা বলবো সেটা হচ্ছে মানুষকে খাওয়াবেন, ইফতার করাবেন। ইফতার করানো খাওয়াবেন হাদিস আমরা সবাই জানি। কোন একজন ব্যক্তির জীবনে একজন ব্যক্তি ইফতার করায় তাহলে সিয়াম পালনকারী সওয়াব সে পেয়ে যাবে। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন, তিনি প্রত্যেকদিন মসজিদে আসতেন, এসে সালাত করতেন। সালাত করে ইফতারে তিনি প্রতিদিন কিছু মিসকিনকে বেঁধে নিতেন, প্রতিদিন মিসকিন বেঁধে নিতেন। তো ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু পরিবারের লোকেরা প্রতিদিনকে মেহমান দিতে পারো বিরক্ত হয়ে। তো যদি পরিবারের লোকেরা বিরক্ত বোধ করতেন বা অস্বীকৃতি জানাতেন, তো ওই দিন ইবনে ওমর রাগ করে রাতের খাবার বাড়িতে খেতে দিতেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু খাবার নিয়ে বসেছেন ইফতারের সালাত, অথবা সাহারি নিয়ে বসেছেন, এমন অবস্থায় মিসকিন এসে ডাক দিয়েছে খাবারের জন্য। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ওই খাবারটা নিয়ে গিয়ে মিসকিনকে দিয়ে আসতেন। তো মিসকিনকে দিয়ে বাইরে এসে দেখতেন পাত্রে যতটুকু খাবার আছে ওই খাবারটুকু শেষ হয়েছে, তিনি না খেয়েই সিয়াম রাখতেন। রমাদানে ছিল এইটা সালাতের বস্তু। এই জন্য মানুষদেরকে খাওয়াবে, মানুষদেরকে ইফতার করাবে। ইফতার করা যে আল্লাহর নিকটে কত পছন্দনীয় কাজ। সর্বশেষ আজকের আলোচনার শেষ হাদিস, এই হাদিস বলে আজকের আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবাদের নিয়ে বসে আছেন। তো একজন মেহমান এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে পাঠালেন যে যাও আর আমার বাড়িতে যাও, আমার বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করবা যে মেহমানদারের ব্যবস্থাপনা করার মতো কিছু আছে কিনা। তো সাহাবী আল্লাহ রাসূলের বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে যখন আল্লাহ রাসূল স্ত্রীদেরকে জিজ্ঞাসা করেছেন যে বাড়িতে কোনো খাবার আছে কিনা, তখন আল্লাহ রাসূল স্ত্রীদের উত্তর দিয়েছেন মা আনা ইল্লাল মা, বাড়িতে শুধুমাত্র পানি ছাড়া আর কোনো খাবার নেই। রাসূলের বাড়িতে পানি ছাড়া কোনো খাবার নেই। ওই সাহাবী এবার ফিরে এসেছেন, আশা করে আল্লাহ রাসূলকে বলছে আল্লাহ রাসূল বাড়িতে পানি ছাড়া কোনো খাবার নেই। আল্লাহ রাসূল তখন সামনে যে সাহাবারা বসেছিলেন, সাহাবাদেরকে বললেন মান ইউযিলু হাযা, তোমাদের মাঝে কে আছো যে এই মেহমানদারের ব্যবস্থাপনা করতে পারো। তখন একজন আনসারী সাহেব দাঁড়িয়ে বলছে আনা, আল্লাহ রাসূল আমি এই মেহমানদারের ব্যবস্থাপনা করব। এবার ওই সাহাবী আনসারী সাহাবী ওই মেহমানকে নিয়ে তার বাড়িতে চলে গেল। বাড়িতে যে এবার স্ত্রীকে বলছে আকরিমি ওয়াইফা রাসূলিল্লাহ, এই যে নাও রাসূলের মেহমানকে আমি তোমার কাছে নিয়ে এসেছি, এই রাসূলের মেহমানের মেহমানদারি করো। এবার স্ত্রী বলছে না আনা ইল্লা কুতু সিবিয়ানি, বাড়িতে যতটুকু খাবার আছে ততটুকু শুধু বাচ্চার খাবার হবে, বাকি মেহমানদারি করার মতো খাবার বাড়িতে। তখন স্বামী বা স্ত্রীকে তিনটা নির্দেশ দিলেন। এক, হাইকি তো আমা, যতটুকু বাচ্চার খাবার আছে ওই খাবারটুকুকে তুমি রেডি করো। ওয়াসবিহি সিরাজা, ওই রাতের বেলা তুমি লাইট জ্বালিয়ে দাও, খাবার যেহেতু রাতের বেলা তুমি লাইট জ্বালিয়ে দাও। ওয়ানাফিমি সিবিয়ানা ইযা আরাদু আশা, বাচ্চারা যখন রাতের বেলা খেতে চাইবে তখন বাচ্চাদেরকে ঘুমিয়ে দিও। স্বামীর 3 অর্ডার, স্ত্রীর সাথে সাথে 3 অর্ডার পালন করেছে। খাবারকে প্রস্তুত করেছে আর লাইট জ্বালিয়ে দিয়েছে
আর বাচ্চারা যখন রাত্রেবেলা খাবারের জন্য চিল্লাচিল্লি কান্নাকাটি করেছে তখন বাচ্চাদেরকে ঘুমিয়ে দিই। এবার মেহমানকে খেতে বসিয়ে দিয়ে এবার ওর স্ত্রী ওই লাইটের কাছে গেছে, যেন স্ত্রী ওই লাইটটাকে ঠিক করছে। এই ঠিক করার ভান করে স্ত্রী গেছে লাইটের কাছে গিয়ে লাইটটাকে স্ত্রী নিভিয়ে দিয়ে মেহমান খাচ্ছে, স্বামী আর স্ত্রী দুজনে খাওয়ার অভিনয় করছে, যেন মেহমান বুঝতে পারে যে আমাদের সাথে স্বামী এবং স্ত্রীও স্বামী এবং স্ত্রী দুজনে না খেয়ে অভুক্ত অবস্থায় রাত্রি যাপন করেছে। আর বাচ্চাদেরকে তো আগেই না খেয়ে ঘুমিয়ে যখন সকাল হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আনসারী সাহাবী যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আনসারী সাহাবীদেরকে দেখে বলছেন, রাহিমাল্লাহু লাইলা, তোমাদের স্বামী স্ত্রী রাতের বেলা যে কাজ করেছো এই রাতে তোমাদের কাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসেবে আজিবাকুমুল লাইলা, তোমরা রাত্রেবেলা স্বামী স্ত্রী যে কাজ করেছো এই কাজ দেখে আল্লাহ নিজে আশ্চর্য হয়ে গেছে। কাজ কি? মানুষকে খাওয়া। এই জন্য যতটুকুই সম্বল আছে, যতটুকুই সামর্থ্য আছে, চেষ্টা করবে যে এই রমাদান মাসে অন্তত মানুষদের ইফতারের ব্যবস্থাপনা করা, মানুষদেরকে একটু আহারের ব্যবস্থাপনা করা। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার ক্ষেত্রে আমরা যে গুরুত্বপূর্ণ পয়েন্ট আলোচনা করছিলাম, প্রথম পয়েন্ট, এই রমাদানে আমাদের আল্লাহর কাছে দোয়া করে ক্ষমা নিতে হবেই হবে। 2, রমাদানে কোরআনের সাথে আমাদের সম্পর্ক বাড়াতে হবে। 3, রমাদানে মানুষদেরকে আহার দেওয়ার ব্যবস্থাপনা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা এই বিষয়গুলোকে আমাদের জীবনে ধারণ করে আমল করার তৌফিক দান করুন। সকলেই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত উপস্থিতি, আমরা জানি যে আমাদের এটা নবনির্মিত মসজিদের আজকে শুভ উদ্বোধন হচ্ছে। আপনাদের প্রতি প্রথমত আহ্বান হচ্ছে মসজিদের আদবকে রক্ষা করতে।